উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড, পুরো স্পিড নিয়ে আমাদেরকে এগোতে হবে, এটা উনি বলেছেন। এবং সেই অনুযায়ী যত ধরনের প্রস্তুতি দরকার সেটা উনি নিতে বলেছেন, এবং যাতে কোনো সেক্টর যেন এফেক্টেড তো না হয়, বরং আমরা এটা থেকে কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট আদায় করতে পারি সেই বিষয়টা উনি বলেছেন, যে কিভাবে আমরা আরো যাতে এটা পুরো নেভিগেট করে আমরা যাতে এটা থেকে কত আরো আমাদের আরো বাংলাদেশকে তো উনি বলেছেন যে এটা একটা এই পুরো রিজনের জন্য একটা ম্যানুফ্যাকচারিং এবং ইকোনমিক হাব তৈরি করা, এবং এটা এলডিসি উত্তরণের পরেও যাতে এটা আরো শক্তভাবে আমরা করতে পারি, আরো বেটার ভাবে করতে পারি, সেটার কথা উনি বলেছেন। আর উনি বলেছেন যে সার্বক্ষণিক যে কোথায় কি হচ্ছে সার্বক্ষণিক মনিটরিং এর কথা উনি বলেছেন, যে এইটা হচ্ছে ক্রিটিক্যাল পার্ট, যে মনিটরিং করতে হবে কোথায় কি হচ্ছে, কোনো জায়গায় যেন কোনো টার্বুলেন্স না হয়, যেটা উনি মানে একটা ক্রাফটের ল্যাঙ্গুয়েজে বললেন। প্রফেসর ইউনূস যখন 8ই অগাস্ট যখন উনি শপথ নিলেন, এরপরে ওনার যে ফরেন পলিসি, এই ফরেন পলিসির একটা অন্যতম দিক হচ্ছে যে সার্কের রিভাইভাল এবং সার্কভুক্ত যতগুলো দেশ আছে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন। পাকিস্তানের যে ইনি আসছেন উনি আপনি প্রফেসর ইউনূস কিন্তু সার্কের রিভাইভালের জন্য বারবার বলেছেন। আপনি উনি ইউএনজিএতে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে সার্কের কয়েকজন লিডারের সাথে কথা বলেছেন, তারপরে D8-এ কথা বলেছেন, ডেভোসে কথা বলেছেন, বাকুতেও কথা হয়েছে। তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। তো সেই আলোকেই পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত, আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান নেপালের সাথে চাচ্ছি। আপনি জানেন গত সপ্তাহে ডিসিশন এসছে যে নেপালের জন্য আমরা একটা আলাদা ইকোনমিক জোন করব, এবং এটার জন্য খুব দ্রুত আমরা জমি দেখছি উত্তরবঙ্গে। আমরা ভুটানেরটা তো অলরেডি আগেই অ্যানাউন্স করা হয়েছে। তো এটা আমাদের সবার জন্য, সাউথ এশিয়ার যে পরিবারভুক্ত সবার সাথে উন্নয়নের প্রেক্ষিতে এটা হচ্ছে। উনি আসছেন, আমরা ওনার সাথে অনেক আমাদের সাথে যে মিউচুয়াল ইন্টারেস্টের যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়ে কথা হবে।